আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রেগন্যান্সিতে লো প্রেশারের জটিলতা, লো প্রেশারের কারণ, শারীরিক লক্ষণ ও তার প্রতিকার বা চিকিৎসা। চিকিৎসা বিজ্ঞানে আমরা আসলে লো প্রেশারকে তেমন গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু লো প্রেশারের কিছু জটিলতা আছে, সেটাকে আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। যেমন ফলস বা পড়ে যাওয়া, রোগী হঠাৎ পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। অর্গান ড্যামেজ আর শক, রোগীর অভ্যন্তরে কিছু ভাইটাল অর্গান লো প্রেশারের কারণে সেগুলোতে যদি অক্সিজেন সাপ্লাই কম হয় তাহলে সে ভাইটাল অর্গানগুলো ড্যামেজ হতে পারে, যেমন লাংস, কিডনি, হার্ট এবং ব্রেন। এছাড়া লো প্রেশার একটা সাইন অফ একটোপিক প্রেগনেন্সি, এটা একটোপিক প্রেগনেন্সির একটি চিহ্ন। একটোপিক প্রেগনেন্সি কি? সাধারণত জরায়ুতে গর্ভ সঞ্চার হয়ে থাকে, জরায়ুর বাইরে যদি গর্ভ সঞ্চার হয় তাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। এটা একটা মেডিকেল জটিলতা, তাতে দ্রুত অপারেশন করে চিকিৎসা করতে হয়। এখন আসি প্রেগনেন্সিতে লো প্রেশারের কারণ কি। প্রথম 24 সপ্তাহ পর্যন্ত প্রেগনেন্সিতে লো প্রেশার হওয়া খুবই স্বাভাবিক, কারণ এ সময় এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কিছু হরমোন নিঃসরণ তৈরি হয়ে যায়, এই কারণেই প্রেশার লো থাকে। এছাড়া প্রেগনেন্সির নবম মাসে অর্থাৎ লাস্ট টার্মে, যখন টার্ম অফ প্রেগনেন্সি থাকে, তখন মেকানিক্যাল কারণেই প্রেশার লো হতে পারে। অর্থাৎ গ্র্যাভিটিটা যখন বড় হয়, জরায়ু যখন বড় হয়, তখন রক্তনালীর উপরে চাপ সৃষ্টি করে, ফলে ব্লাড হার্টের রিটার্ন কম যায় এবং প্রেশার লো হয়। অন্যান্য কারণ তাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা, পানি যদি কম খাওয়া হয় সেক্ষেত্রে লো প্রেশার হতে পারে। অ্যানিমিয়ার কারণে লো প্রেশার হতে পারে, রক্ত স্বল্পতা। ইন্টারনাল ব্লিডিং, শরীরের অভ্যন্তরে কোথাও যদি রক্তক্ষরণ হয় সেখানে লো ব্লাড প্রেশার হতে পারে। প্রলং বেড রেস্ট, দীর্ঘ সময় ধরে যদি রোগী বেডে আবদ্ধ থাকে সেক্ষেত্রেও লো ব্লাড প্রেশার হয়। কিছু কিছু ঔষধ আছে যার কারণে লো প্রেশার হয়, হার্টের কন্ডিশনের কারণে হতে পারে, কিডনির সমস্যা, ইনফেকশন, পুষ্টি ঘাটতি এবং অ্যালার্জিক রিয়াকশনের কারণে লো প্রেশার হতে পারে। এখন লো প্রেশার কখন আমরা ধরব? যখন ব্লাড প্রেশারের পরিমাণ 90/60 অর্থাৎ আপার লিমিট 90 এবং লোয়ার লিমিট 60 এর নিচে থাকে, তখন আমরা তাকে লো প্রেশার বলবো। লো প্রেশারের শারীরিক কিছু লক্ষণ আছে, এই শারীরিক লক্ষণগুলো আসলে কি এগুলো আমি বলছি। শারীরিক লক্ষণগুলো হচ্ছে মাথা ঘোরা, হালকা মাথা ব্যথা, বিশেষ করে দাঁড়ালে বা বসা অবস্থায় মাথা ব্যথা করবে, দ্রুত বা গভীর শ্বাস প্রশ্বাস, রোগী অমনোযোগী হবে এবং কিছু সময়ের জন্য তার জ্ঞান হারিয়ে যেতে পারে, যাকে আমরা লস অফ কনসাসনেস বলি ইন শর্ট টাইম। বমি বমি ভাব, ক্লান্তি, ঝাপসা দেখা, তৃষ্ণা, ফ্যাকাশে হয়ে যাওয়া, গা ঠান্ডা হয়ে যাওয়া, এগুলো হচ্ছে শারীরিক লক্ষণ। এখন আমরা আসি প্রতিকারে। কি কাজ করলে এই প্রেগনেন্সিতে লো প্রেশার আমরা প্রতিকার করতে পারবো? প্রেগনেন্সি অবস্থায় লো প্রেশার থাকলে কি কি করবেন? 1 নম্বর, প্রচুর পানি পান করুন, ঢিলা পোশাক পরিধান করুন, অল্প অল্প করে খাবার খান, পা বিছানা থেকে উপরে রাখতে হবে, বাঁ কাতে শুইতে হবে, মিষ্টি ও লবণযুক্ত খাবার খেতে হবে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা এবং আম, এগুলো খেলে লো প্রেশার অনেকাংশে কমে যাবে। প্রেগনেন্সিতে লো প্রেশার থাকলে যা করবেন না, যে যে জিনিস করা যাবে না, সেটা হচ্ছে 1 নম্বর, বসে বা শুয়ে থাকা অবস্থায় হঠাৎ উঠে দাঁড়াবেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, খুব গরম পানি দিয়ে গোসল দেবেন না। এ হচ্ছে আপনাদের করণীয়। প্রেশার যদি খুবই বেশি লো হয় তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন,
কারণ বেশি লো প্রেশার হলে আপনি শকে চলে যেতে পারেন, তখন ডাক্তার আপনার শকের ম্যানেজমেন্ট করবে। আশা করি আপনারা বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।